হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য চাণক্য ব্যাচ ইউটিউব ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমি জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট 50 এমসিকিউস ডিসকাস করব। আর জিওগ্রাফি থেকে এটা হলো প্র্যাকটিস সেট 3। তো তোমরা জানো আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য 7000 এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি। এটার মধ্যে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, দেন পলিটি, অ্যাসিস্টিভ প্যাডাগজি, বেঙ্গলি, ইংলিশ, সিডিপি সবগুলি সাবজেক্ট থেকে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে ডিসকাস করব। তো সেই জন্যই কিন্তু এই 7000 এমসিকিউ সিরিজটা নিয়ে আসা। তো সেই 7000 এমসিকিউ সিরিজ থেকে জিওগ্রাফি থেকে আজকে নিয়ে এসেছে প্র্যাকটিস সেট 3। তার আগে আরও 2টা প্র্যাকটিস সেট আমি করিয়েছি। যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই কাজে আসবে। তো আজকে হলো প্র্যাকটিস সেট 3। আর ক্লাসটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, এই যে এমসিকিউগুলো আমরা করাচ্ছি এগুলি কিন্তু এখানে আমরা প্র্যাকটিস করাচ্ছি। তো তোমরা নতুন কিছু জানতে পারছো, প্র্যাকটিস করতে পারছো এবং তোমরা বেসিক্যালি মক টেস্ট দিতে পারছো। তো এগুলি জানার আগে, এগুলি করার আগে কিন্তু আমাদের আগে জানতে লাগবে কনসেপ্টটা। কারণ কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা আনসার করতে পারবো না। 1-2টা কোশ্চেন পড়লেই কিন্তু টেট এক্সাম পাস করা যায় না। আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে লাগে সবগুলি সাবজেক্টের ক্ষেত্রেই। প্রতিটা টপিক একদম ডিপলি ভাবে আমাদের জানতে লাগবে, কনসেপ্টটা জানতে লাগবে। কারণ কনসেপ্ট জানলে আমরা যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আমরা কিন্তু আনসার করতে পারবো। সেই কনসেপ্টটা জানতে গেলে আমাদেরকে কনসেপ্টগুলো পড়তে লাগবে, কনসেপ্টগুলো বুঝতে লাগবে। সেটার জন্য কিন্তু আমরা দ্য সাকসেস মাস্টার সবগুলি সাবজেক্টে, সবগুলি টপিকে ডিপলি ডিসকাস করা কনসেপ্ট ক্লাস আমরা প্রোভাইড করেছি চাণক্য ব্যাচে। এবং টপিক ওয়াইজ ক্লাস রয়েছে যেখানে ডিপলি ডিসকাস করা আছে। তারপর পিডিএফ নোটসটা আছে, ওয়ান লাইনের কোশ্চেন আছে, এমসিকিউ প্র্যাকটিস সেট আছে, মক টেস্ট আছে। এই সবটা তোমরা পেয়ে যাবে চাণক্য ব্যাচের মধ্যে। আর এইটা পাবে, এই সবগুলো পাবে তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মধ্যে চাণক্য ব্যাচটা তোমরা পেয়ে যাবে। কনসেপ্ট ক্লাস পাবে ডিপলি ডিসকাস করা, তার পাশাপাশি কোশ্চেন আনসার, এমসিকিউ সিরিজ পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে। আর এই সবগুলো পিডিএফ ফরম্যাটেও কিন্তু পেয়ে যাবে। ক্লাস তো পাবেই, তার পাশাপাশি পিডিএফ ফরম্যাটেও তোমরা পেয়ে যাবে। আর এই সবটা পাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে চাণক্য ব্যাচটা। আর ইউটিউবে আমরা এমসিকিউসগুলি নিয়ে প্র্যাকটিস করব। তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে আর ফুল একটা প্যাকেজ পেয়ে যাবে। কারণ টেট পাস করতে গেলে আমরা 50টা 100টা শুধু এমসিকিউ করলে কিন্তু হবে না, যে কয়েকটা এমসিকিউ পড়ে নিলাম পাস করে ফেলবো, এরকম হয় না। এটা একটা কম্পিটিটিভ এক্সাম। তার জন্য কনসেপ্ট ক্লিয়ার করতে লাগে। আর সেই কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়, তোমরা যাতে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আনসার করতে পারো, সেই দিকটা দেখেই আমরা ক্লাসগুলি করিয়েছি। যারা যারা তোমরা সেই ক্লাসগুলি করতে যাও, দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে চাণক্য ব্যাচটা নিতে পারো, সেখান থেকে ক্লাসগুলো করতে পারো। আর এখানে আমরা প্র্যাকটিস করে নেব। আর এটাও বলে দিচ্ছি, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এই যে আজকে 50 এমসিকিউস নিয়ে ডিসকাস করবো, 50-র মধ্যে কত স্কোর করতে পেরেছো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছিলে যে জিওগ্রাফি থেকে তোমাদের ক্লাস প্রয়োজন। তো আজকে তোমাদের ডিমান্ড অনুসারে ক্লাসটা নিয়ে আসা। এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এনিওয়ে, আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন 101 নাম্বার। 1883 সালে ইন্দোনেশিয়ার ভূমিকম্পের কারণ, যে 1883 সালে ইন্দোনেশিয়াতে একটা ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের যে রিজনটা, কারণটা কি? পাদ সঞ্চরণ, ধস, অগ্নুৎপাত, হিমানি সম্প্রপাত। কারণটা কি ছিল? তো এখানে কারেক্ট আনসার কি হবে? অগ্নুৎপাত। অগ্নুৎপাত হবে এটা কারেক্ট আনসার। 1883 সালে ইন্দোনেশিয়ার যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্প হওয়ার যে মেইন রিজনটা সেটা হলো অগ্নুৎপাত। যে অগ্নুৎপাতের কারণে ভূমিকম্পটা হয়েছিল, খুব বড় ধরনের ভূমিকম্প হয়েছিল, যার কারণে সেখানে অনেকটাই ধ্বংস হয়েছিল। তো ইন্দোনেশিয়া ভূমিকম্পের কারণটা ছিল অগ্নুৎপাত। নেক্সট রয়েছে 102। প্রশান্ত মহাসাগরীয় বলয়ে সংগঠিত হয় মোট ভূমিকম্পে কত শতাংশ? 50%। তারপর রয়েছে কি 68, 80, 95। তো প্রশান্ত মহাসাগর যে বলয়টা রয়েছে, যেটাকে রিং অফ ফায়ারও বলা হয়। কি বলা হয়? রিং অফ ফায়ারও বলা হয়। প্রশান্ত মহাসাগরে যে বলয়টা সেটাকে রিং অফ ফায়ারও বলা হয়। তো এই যে এখানে কি হয়? প্লেট টেকটনিক রয়েছে, প্লেট টেকটনিক সীমান্ত এলাকা, তার জন্য এখানে প্রচুর পরিমাণে ভাঙ্গন হয়, অগ্নুৎপাত হয়ে থাকে। আর প্রচুর পরিমাণে ভাঙ্গনের কারণে, অগ্নুৎপাতের কারণে সেখানে কিন্তু ভূমিকম্প দেখা যায়। তো এই জায়গাতে ভূমিকম্প দেখা যায় প্রায় 80%, প্রায় 80% দেখা যায়, 80%-এর মতন দেখা যায়। প্রশান্ত মহাসাগরে বলয় সংগঠিত হয়, মোট ভূমিকম্পে প্রায় 80% দেখা যায়। আর এই প্রশান্ত মহাসাগর বলয়টা অন্য কী নামে পরিচিত? রিং অফ ফায়ার নামে পরিচিত। কারণ এখানে প্রচুর পরিমাণে প্লেট টেকটনিক রয়েছে, এখানে প্রচুর পরিমাণে ভাঙ্গন হয়, অগ্নুৎপাত হয়, যে কারণে সেখানে ভূমিকম্প হয়ে থাকে। নেক্সট রয়েছে
ভারতে সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো, ভারতের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবল অঞ্চলটা কোনটা? কি কি রয়েছে? উপকূলীয় সমভূমি অঞ্চল, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? তো এখানে কারেক্ট আনসারটা জানার আগে আমাদের আগে জানতে লাগবে যে ভূমিকম্প যে হয়, ভূমিকম্প কেন হয়ে থাকে? প্রথমত প্লিট টেকটনিক রয়েছে, ঠিক আছে? যে প্লিট টেকটনিক রয়েছে, ধরো এটা একটা প্লিট টেকটনিক, এটা একটা প্লিট টেকটনিক, দুইটা প্লিট টেকটনিক যদি একটা আরেকটার সাথে এসে এরকম সংঘর্ষ হয় তাহলে ভূমিকম্প হতে পারে, বা দুইটা প্লিট টেকটনিক যদি একটা আরেকটার থেকে একটু দূরে সরে যায় তাহলেও হতে পারে, বা ধরো এটা একটা প্লিট টেকটনিক, এটা একটা টেকটনিক, দুইটা কি হলো একসাথে, মানে একটা একটা পাশ দিয়ে গেছে ঘষা লেগেছে, এই কারণে ভূমিকম্প হতে পারে। ওকে, তো এই যে ভূমিকম্প এই কারণে প্লিট টেকটনিকগুলির কারণে ভূমিকম্প হয়ে থাকে, তার মধ্যে আমাদের যে ভারতবর্ষের মধ্যে হিমালয় পার্বত্য যে অঞ্চলটা রয়েছে, এটা কেন হয়েছে? হিমালয় যে পর্বতটা হয়েছে, এটাই যে পর্বতগুলা পাহাড়গুলা হয়েছে, এগুলি কেন কিভাবে হয়েছে? ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, প্লেট টেকটনিক রয়েছে। এখন দুইটা কি হলো? দুইটা একসাথে এসে এইভাবে সংঘর্ষ হলো। দুইটা একসাথে এভাবে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়াতে যেটা ভারী, ভারী জিনিসগুলো কি হয়েছে? একদম নিচের দিকে চলে এসেছে, এবং যে এই জায়গাটা, যে অঞ্চলটা হালকা সেই অঞ্চলটা উপর দিকে চলে গেছে। উপর দিকে চলে গিয়েই কিন্তু এটা কি হয়েছে? এটা মানে পর্বত সৃষ্টি হয়েছে। আর এটা কিন্তু আস্তে, আস্তে যত বেশি সময় যাচ্ছে প্লেটগুলিকে একটা একটার সাথে আরও বেশি সংঘর্ষ হচ্ছে, তো ভারীটা নিচের দিকে চলে যাচ্ছে আস্তে, আস্তে। আর ওই যে হালকা পাটটা রয়েছে সেটা আস্তে, আস্তে উপর দিকে চলে যাচ্ছে। সেগুলি কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চল। তো ভারতের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবল অঞ্চল হলো হিমালয় পার্বত্য অঞ্চল। ওকে? তো হিমালয় পার্বত্য অঞ্চল হলো ভারতের মধ্যে সর্বাধিক ভূমিকম্প প্রবল অঞ্চল। সো অপশন নাম্বার 4 হবে এটা কারেক্ট আনসার। খুবই ইম্পর্টেন্ট পার্ট। ভূমিকম্পের ক্লাসটা দেখে নেবে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে যে ভূমিকম্প কেন হয়ে থাকে বা কিভাবে হয়ে থাকে, প্লেট টেকটনিকগুলি কিভাবে হয়ে থাকে, সম্পূর্ণ ডিটেইলসে জানতে পারবে। তো কনসেপ্টটা করলে ইজিলি তোমরা এমসিকিউসগুলো আনসার করতে পারবে। এনিওয়ে নেক্সট রয়েছে, অসমে ডিবং নদীর গতিপথ পরিবর্তিত হয়েছিল। অসমে একটা নদী রয়েছে, সেটা কি? ডিবং নদী। এই নদীর যে গতিপথটা, মানে নদীর যে রাস্তাটা, সেটা পরিবর্তিত হয়েছিল। কেন হয়েছিল? অগ্নুৎপাতের ফলে, ভূমিকম্পের ফলে, দশের ফলে, পারমাণবিক বিস্ফোরণের ফলে। কেন হয়েছিল? যে অসমে যে ডিবং নদীটা, সেটা পরিবর্তিত হয়েছিল ভূমিকম্পের ফলে। কিসের ফলে? ভূমিকম্পের ফলে। এখন ভূমিকম্পের ফলে কিভাবে নদীর গতিপথ পরিবর্তিত হয়, সেটার জন্য প্লিট টেকটনিক জানতে লাগবে। তো আমরা একটু আগে জাস্ট দেখেছিলাম, দুইটা প্লিট টেকটনিক যদি একটা একটার সাথে সংঘর্ষ হয় তাহলে ভূমিকম্প হতে পারে। দুইটা প্লিট টেকটনিক একটা একটা থেকে দূরে চলে গেলে হতে পারে, বা ধরো একটা প্লেট আরেকটা প্লেট মানে পাশ দিয়ে গেছে, এটা এইভাবে ঘষা লেগেছে, তাহলেও হতে পারে। এখন ধরো কোনো একটা নদী রয়েছে, ধরো এটা একটা নদী রয়েছে, ঠিক আছে? তো নদী রয়েছে, তো এখানে কি হলো? এখানে একটা ধরো প্লেট রয়েছে, এখানে একটা প্লেট রয়েছে। এই দুইটা প্লেট কি হলো? আগে একসাথে এরকম ছিল, কিন্তু আস্তে, আস্তে কি হলো? একটা একটা থেকে দূরে সরে গেছে। দূরে সরে যাওয়াতে এই জায়গাটা কি হলো? এই জায়গাটা কিন্তু মানে এই জায়গার মধ্যে অনেকটা গ্যাপ চলে আসলো। গ্যাপ চলে থাকাতে এদিকে যে জলটা ভাসছিল, এই জলটা এই দিক দিয়ে চলে আসলো। তো এখানে কি নদীর গতিপথটা চেঞ্জ হয়ে গেল, যে এদিকে সবটা না গিয়ে কিছু এদিকেও চলে আসলো। তো নদীর গতিপথ চেঞ্জ হয়ে গেছে। তো অসমে যে ডিবং নদীটা রয়েছে, সেটা গতিপথ চেঞ্জ হয়ে যায়। সেটার কারণ কি ছিল? সেটার কারণ ছিল ভূমিকম্পের ফলে। ভূমিকম্পের ফলে। নেক্সট 105, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র অবস্থিত। আন্তর্জাতিক যে ভূমিকম্প সমীক্ষা রয়েছে, সেই কেন্দ্রটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রতে। অপশন নাম্বার 3 আমেরিকা যুক্তরাষ্ট্র। 106 রয়েছে, সর্বাধিক গতিবেগ সম্পন্ন ভূমিকম্প তরঙ্গ হলো। তো আমরা জানি ভূমিকম্পের যে তরঙ্গ রয়েছে, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। তার মধ্যে সবচেয়ে স্পিডে কোন তরঙ্গ চলে? সবচেয়ে স্পিডে চলে যে প্রাথমিক তরঙ্গ, অর্থাৎ যে পি তরঙ্গ। পি তরঙ্গ সবচেয়ে সর্বাধিক গতিবেগ সম্পন্ন, সবচেয়ে স্পিডে এই তরঙ্গটা চলে। সো অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট আনসার, পি তরঙ্গ। 107, একটি আদর্শ নদীর নাম কি? একটি আদর্শ নদীর নাম গোদাবরী, গঙ্গা, কিয়া, কাবেরী। তো একটি আদর্শ নদীর নাম কি? এখন আদর্শ নদী কোনটাকে বলা হয়? তো নদীর একটা উৎস থাকে যেখান থেকে শুরু হয়, আর আরেকটা থাকে কি মোহনা, মানে যেখানে ধরো নদীটা গিয়ে সমুদ্রে গিয়ে মিক্সড মানে মিলিত হলো, তো এটা হলো কি মোহনা। তো উৎস থেকে মোহনা পর্যন্ত যাওয়ার সময় ওইখানে যদি উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি এই তিনোটাই দেখা যায়, তাহলে সেই নদীটাকে আদর্শ নদী বলা হয়। অর্থাৎ আদর্শ নদীর একটা এক্সাম্পল হলো গঙ্গা নদী, কারণ গঙ্গা নদীর মধ্যে উৎস থেকে মোহনা পর্যন্ত যাওয়ার সময়
উচ্চগতিও দেখা যায়, মধ্যগতিও দেখা যায়, নিম্নগতিও দেখা যায়। তাহলে গঙ্গা হলো একটা আদর্শ নদী। খুব ইম্পর্টেন্ট, গঙ্গা হলো একটা আদর্শ নদী। তো এটা যখন তোমরা ওয়ার্ক অফ রিভার, নদীর যে কার্য চ্যাপ্টারটা রয়েছে সেটা দেখবে, তাহলে কিন্তু আর ভালোভাবে বুঝতে পারবে যে আদর্শ নদী কাকে বলে, যে গঙ্গা একটা আদর্শ নদীর এক্সাম্পল, যে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি এগুলি কি, এগুলি কিন্তু জানাটা খুবই প্রয়োজন। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। তো যেই নদীর মধ্যে বেসিক্যালি নদীর উৎস এবং মোহনার মাঝখানে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি সবগুলি যদি দেখা যায়, তাহলে সেটাকে আদর্শ নদী বলা হয়। আর আদর্শ নদীর একটা এক্সাম্পল হলো গঙ্গা। নেক্সট 108 রয়েছে পৃথিবীর দীর্ঘতম নদীটি হলো, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? পৃথিবীর দীর্ঘতম নদী হলো আফ্রিকার নীল নদ। আফ্রিকার নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী। আর এই নদীর যে দৈর্ঘ্যটা সেটা প্রায় আমরা বলতে পারি 6,650 কিলোমিটার, প্রায় 6,650 কিলোমিটার। ওকে, সো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? আফ্রিকার নীল নদ। আর এইটা যে কত কিলোমিটার? প্রায় 6,650 কিলোমিটার। 109 রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে ঘটিত ভূমিরূপ হলো, যে নদীর যে ক্ষয়কার্য রয়েছে তার ফলে ঘটিত কি ভূমিরূপ? গিরিখাত, প্লাবনভূমি, বদ্বীপ কোনোটি নয়। এখন নদীর যে কার্য চ্যাপ্টারটা রয়েছে সেখানে নদীর যে 3 ধরনের কার্য হয়ে থাকে, কি হয়? ক্ষয় কার্য হয়, তারপর বহন কার্য হয়, তারপর কি হয়? সঞ্চয় কার্য হয়। 3 ধরনের কাজ হয়ে থাকে, যে নদীর 3 ধরনের কাজ হয়ে থাকে, ক্ষয় কার্য হয়, বহন কার্য হয় এবং সঞ্চয় কার্য হয়। এখন ক্ষয় কার্য এবং বহন কার্য, সঞ্চয় কার্যের ফলে কিছু ভূমিরূপ রয়েছে, যেটা তোমরা নদীর ক্লাসটার মধ্যে পেয়ে যাবে। তো ক্ষয়কার্যের ফলে অনেকগুলি ভূমিরূপ গঠিত হয়, তার মধ্যে থেকে এখানে একটা রয়েছে, আর সেটা হলো গিরিখাত। কি হবে? সেটা হলো গিরিখাত। নদীর ক্ষয়কার্যের ফলে একটি ভূমিরূপ গঠিত হয়, সেটার নাম হলো গিরিখাত। আরও কিছু রয়েছে, সেটা তোমরা জানতে পারবে কিসের মাধ্যমে? কনসেপ্ট ক্লাসটা দেখলে সেখানে জানতে পারবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায় যে নদীর কার্য, সমুদ্রের কার্য, বায়ুর কার্য, হিমবাহের কার্য, এই কার্যগুলি খুব ইম্পর্টেন্ট। এগুলি দেখলে এখান থেকে কিন্তু প্রতি বছর অ্যাটলিস্ট একটা কোশ্চেন আসে। তো এখান থেকে আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে। খুব ইম্পর্টেন্ট ক্লাস। এনিওয়ে তোমরা ক্লাসগুলি দেখে নেবে, কনসেপ্ট ক্লাস, তাহলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। আর নোটসের প্রয়োজন হলে নোটসটাও নিতে পারো। আমাদের যে নোটস রয়েছে, টেট 1, টেট 2 ফুল সিলেবাসের নোটস রয়েছে, সেই নোটসগুলোতে চ্যাপ্টার ওয়াইজ ডিপলি ডিসকাস করা আছে। প্রথমে কনসেপ্টটা ডিপলি ডিসকাস করা আছে, সেখানে কিন্তু প্রতিটা টপিক একদম ডিসকাস করা পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা পেয়ে যাবে কোশ্চেন আনসার আর এমসিকিউস। তো যাদের যাদের নোটসটা প্রয়োজন, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আর নোটস নিলে তোমরা আরেকটা জিনিস ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, সেটা হলো অনলাইন মক টেস্ট। অনলাইন স্পেশাল মক টেস্ট তোমরা পেয়ে যাবে, যেটা 20 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়েছে। এপ্রিলের 10 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত মক টেস্টটা হবে। আর সেই মক টেস্টটা তোমরা পেয়ে যাবে রুটিনের অ্যাকর্ডিং, যে রুটিন আগেই দেওয়া হয়েছে সেই রুটিনের অ্যাকর্ডিং মক টেস্টটা পেয়ে যাবে সবগুলি সাবজেক্ট থেকেই। তো যাদের যাদের তোমাদের নোটস প্রয়োজন, নোটের সাথে মক টেস্টের প্রয়োজন, বা আলাদাভাবে তোমাদের অফলাইন মক টেস্টের প্রয়োজন, মক টেস্টের সিরিজের প্রয়োজন, অনলাইন ক্লাসেসের প্রয়োজন, যেটাই তোমাদের প্রয়োজন টেট রিলেটেড, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। তারপর তোমরা যাচাই করতে পারো, দেখে নোটসগুলো দেখে, মক টেস্টগুলো দেখে যদি ভালো লাগে তবেই তোমরা তোমাদের জন্য নিতে পারো। ওকে, এনিওয়ে এই কোশ্চেনটা কি রয়েছে দেখো। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম। পৃথিবীর যে উচ্চতম জলপ্রপাত, জলপ্রপাত মানে কি, আমরা এক কথায় বলতে পারি যে ওয়াটারফলটা রয়েছে। তো পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাতটার নাম কি? সেটা হলো এঞ্জেল জলপ্রপাত। এঞ্জেল জলপ্রপাত, বা তার পুরোটার নাম হলো যে জেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাত। তো অপশন নাম্বার 2 হবে এটা কারেক্ট আনসার। ওকে, আর এটা যে উচ্চতা, এটার উচ্চতা প্রায় 979 বা 980 কিলোমিটার মতন, প্রায় যে 979 কিলোমিটার মতো। ওকে, নেক্সট 111 নদীর জলে প্রবাহ পরিমাপের একককে কি বলা হয়? কিউসেক বলা হয়। কিউসেক, নদীর জল প্রবাহের যে পরিমাপ করার যে এককটা সেটাকে কিউসেক বলা হয়। 112 রয়েছে হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি। হিমবাহের কারণে যে উপত্যকাটা সৃষ্টি হয় সেটা কিসের মতন হয়ে থাকে? সেটা যে আকৃতিটা সেটা অনেকটা ইউর মতন হয়ে থাকে। সো অপশন নাম্বার 2, অপশন নাম্বার 2 হবে এটা কারেক্ট আনসার। আর এটা তোমরা পেয়ে যাবে হিমবাহের যে কার্য ক্লাসটা রয়েছে সেটার মধ্যে। নেক্সট 113 মোহনার নিকট নদী প্রধান কার্য হলো, যে মোহনা, এই যে নদীর উৎস থাকে, এবং মোহনা কোন জায়গাটা? মোহনা হলো যেখানে ধরো সমুদ্রে গিয়ে নদীটা গিয়ে মিলে গেল, ধরো একটা নদী এদিকে আসছে বা এদিকে একটা নদী আসছে, এসে কি হলো, কোথায় মিলিত হলো? সমুদ্রের মধ্যে। তো ওই জায়গাটাকে বলা হয় কি? মোহনা বলা হয়। তো এই মোহনা, উৎস থেকে মোহনা পর্যন্ত। ওকে, তো এই মোহনার কাজে যে নদীর 3 ধরনের কাজ হয়ে থাকে। কি হয়? প্রথমে হয় ক্ষয় কার্য, তারপরে হয় যে পরিবহন বা যে বহন কার্য, তারপর হয় কি? সঞ্চয় কার্য হয়ে থাকে।
তো এই যে কাজগুলি হয়, মোহনার কাছে কোন কাজটা হয়? মোহনার কাজে হয়ে থাকে সঞ্চয় কার্য। মানে প্রথমে কি হয়? ধরো নদীর উৎসটা। ঠিক আছে? এখানে উৎসটা আছে। এখান থেকে নদীটা ধরো উৎস হলো, এখান থেকে শুরু হলো। এখানে গেল ক্ষয় হবে। ক্ষয় হলে কি হয়? ক্ষয় হলো, ক্ষয় হলে জলপ্রপাতটা নিচে পড়লো মানে ওয়াটারফলটা পড়লো। এখানে ক্ষয় হওয়ার পর বহন হচ্ছে। আর বহন হচ্ছে মানে কি? জলের সাথে ধরো নুড়ি, বালি, কাঙ্কর এরকম পাথর বাগেরা অনেক কিছু কি জলের সাথে ভাসতে, ভাসতে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল। তো এগুলি কি হচ্ছে? পরিবহন হচ্ছে। তারপরে এগুলি একটা জায়গায় গিয়ে আবার জমা হলো। এই যে জমা হলো এটা কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে। তো এরকম সঞ্চয়টা কোথায় হয়? সঞ্চয়টা ম্যাক্সিমামটা হয়ে থাকে এই যে মানে মোহনার কাছে। মোহনার কাছে নদীর প্রধান কোন কার্য হয়ে থাকে? সঞ্চয় কার্য হয়ে থাকে। সো অপশন নাম্বার 3 হবে এটা কারেক্ট আনসার। মনে রাখবে মোহনার নিকট নদীর প্রধান কোন কার্য হয়ে থাকে? সঞ্চয় কার্য হয়ে থাকে। নেক্সট 114 রয়েছে হিমবাহজাত ভাসমান বরফের স্তূপকে বলা হয়। যে হিমবাহজাত ভাসমান বরফের স্তূপকে কি বলা হয়? সেটাকে বলা হয় হিমশৈল। কি বলা হয়? হিমশৈল। যে যে ভাসমান যে বরফের স্তূপটা থাকে সেটাকে হিমশৈল বলা হয়। 115 রয়েছে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি? পৃথিবীর মধ্যে যে দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ রয়েছে সেটার নামটা কি? সেটার নামটা হলো ল্যাম্বার্ট। ল্যাম্বার্ট। ওকে, সেটার নাম কি? সেটার নাম হলো ল্যাম্বার্ট। আর সেটা হলো অ্যান্টার্কটিকা, মানে অ্যান্টার্কটিকার লম্বার্ট পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। নেক্সট রয়েছে 116 হিমবাহের ঘর্ষণে পাহাড়ের গায়ে যে ফাঁক দেখা যায় তাকে বলা হয়। যে হিমবাহ রয়েছে সেটার ঘর্ষণের কারণে কি হয়? যে পাহাড় রয়েছে, পাহাড়ের গায়ের মধ্যে যে ফাঁক বা ছিদ্র দেখা যায় বা চ্যানেল দেখা যায় তার কারণে তার কারণে কি মানে তাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? হামদা, আগামক, বার্গসুন্দ, ডামলিন। সেটাকে বলা হয় বার্গসুন্দ। কি বলা হয়? বার্গসুন্দ। অপশন নাম্বার 3। 117 ভারতের বৃহত্তম হিমবাহের নাম। ভারতের যে বৃহত্তম হিমবাহ রয়েছে সেটার নাম কি? সেটার নাম হলো সিয়াচেন। সেটার নাম হলো সিয়াচেন। ভারতের বৃহত্তম যে হিমবাহ রয়েছে সেটার নাম হলো সিয়াচেন। আর এটা বিশ্বের অন্যতম দীর্ঘতম হিমবাহ বলা হয়। যদি বলা হয় ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন, আর যদি বলা হয় বিশ্বের ক্ষেত্রে বিশ্বের অন্যতম দীর্ঘতম হিমবাহ তাহলেও কিন্তু সিয়াচেনই আনসারটা হবে। মনে রাখবে দীর্ঘতম যে পৃথিবী যে দীর্ঘতম হিমবাহ রয়েছে সেটাও হলো কি? সিয়াচেন। 118 হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। যে হিমবাহর ক্ষয়কার্য হয়, হিমবাহের কি ক্ষয়কার্য হয়ে থাকে সেটার ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। তার মধ্যে থেকে এখান থেকে কোনটা? এস্কার, ড্রামলিন, এরিটিক, ক্যাম্প। তো এখান থেকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যেটা হয়, যে ভূমিরূপটা সৃষ্টি হয় সেটা হলো এরিটি। কি হবে? এরিটি। অপশন নাম্বার 3 এরিটি। 119 বায়ুর কার্য সবচেয়ে বেশি হয়। বায়ুর কার্য সবচেয়ে বেশি কোথায় হয়? যে উপকূল অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, মরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। তো বায়ুর কার্য সবচেয়ে বেশি হয়ে থাকে মরু অঞ্চলে। অপশন নাম্বার 3 মরু অঞ্চলে সবচেয়ে বেশি বায়ুর কার্য হয়ে থাকে। যেরকম মরু অঞ্চলে যে বায়ু শক্তির কারণে যে একটা ভূমিরূপও সৃষ্টি হয়, যেরকম একটা ভূমিরূপ হলো বালিয়াড়ি। কি হবে? বালিয়াড়ি। একটা ভূমিরূপ রয়েছে সেটাকে কি বলা হয়? বালিয়াড়ি। নেক্সট 120 আধখানা চাঁদের মতো গঠিত বালিয়াড়িকে বলা হয়। এই যে বালিয়াড়িটা কি? সেটা হলো যে মরু অঞ্চলে বায়ুশক্তির কারণে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটা হলো বালিয়াড়ি। তো এই যে বালিয়াড়ি আধখানা চাঁদের মতো গঠিত হয় এই বালিয়াড়িকে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বারখান। কি বলা হয়? বারখান। অপশন নাম্বার 3 বারখান। 121 মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলা হয়। মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? ওয়াদি বলা হয়। অপশন নাম্বার 1 ওয়াদি। 122 মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে বলা হয়। যে মরু অঞ্চলে লবণাক্ত হ্রদ রয়েছে আর সেটাকে কি বলা হয়? সেটাকে প্লায়া বলা হয়। কি বলা হয়? প্লায়া। যে মরু অঞ্চলে যে শুকনো বা যে লবণাক্ত হ্রদ রয়েছে সেটাকে প্লায়া বলা হয়, সেগুলিকে প্লায়া নামে পরিচিত। 123 ভারতের লবণাক্ত হ্রদগুলিকে বলা হয়। ভারতের লবণাক্ত হ্রদগুলিকে বলা হয় প্লায়া। কি বলা হয়? প্লায়া। যেরকম আমাদের যে ভারতবর্ষের মধ্যে রাজস্থান রয়েছে, রাজস্থানের মধ্যে একটা হ্রদ রয়েছে যেটার নাম হলো সম্বর হ্রদ। কি হ্রদ? এই যে সম্বর হ্রদ। এই সম্বর হ্রদ এটাও কিন্তু একটা লবণাক্ত হ্রদ, তো এটাকেও বলা হয় প্লায়া। এটা কোথায় রয়েছে? এটা রাজস্থানে রয়েছে। নেক্সট রয়েছে 124 পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম। পৃথিবীর যে বৃহত্তম মরুভূমি রয়েছে সেই মরুভূমির নাম কি? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে সাহারা মালভূমি। কি হবে? সাহারা মালভূমি। রাজস্থানের চলমান বালিয়াড়িকে কি বলা হয়? রাজস্থানে যে চলমান বালিয়াড়ি রয়েছে সেটাকে বলা হয় ধ্রিয়ান। অপশন নাম্বার 2 ধ্রিয়ান বলা হয়। নেক্সট 126 বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। যে বায়ু সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপটা সৃষ্টি হয় সেটার নাম কি? সেটার নাম হলো বারখান। এটা কি কারণে হয়? বায়ু সঞ্চয় কার্যের ফলে এই ভূমিরূপটা সৃষ্টি হয়, তো এটার নাম হলো বারখান।
127 যেসব বালিয়াড়ি বায়ুর গতির সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠে তাদের কি বলা হয়? যেসব বালিয়াড়ি রয়েছে যেগুলি কি হয় বায়ুর গতির সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠে সেটাকে কি বলা হয়? পুচ্ছ বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, মস্তক বালিয়াড়ি, তির্যক বালিয়াড়ি। তো সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। কি বালিয়াড়ি বলা হয়? অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। 128 রয়েছে যেসব বালিয়াড়ি বায়ুর গতির ঠিক বিপরীত দিকে সরু লেজের আকারে সৃষ্টি হয় তাকে কোন বালিয়াড়ি বলা হয়? তির্যক, পার্শ্ব, পুচ্ছ, মস্তক। সো কারেক্ট আনসার হলো পুচ্ছ বালিয়াড়ি। পুচ্ছ বালিয়াড়ি মানে যেসব বালিয়াড়ি বায়ুর গতির ঠিক বিপরীত দিকে সরু লেজের আকারে সৃষ্টি হয় সেটাকে পুচ্ছ বালিয়াড়ি বলা হয়। 129 উৎপাদন ক্ষয় প্রক্রিয়া দেখা যায় যে উৎপাদন যে ক্ষয় প্রক্রিয়া রয়েছে সেটা দেখা যায় সেটা কোথায় দেখা যায় বা কিভাবে দেখা যায় আবহবিকারে নদীর কার্যে হিমবাহের কার্যে বায়ুর কার্যে তো সেটা দেখা যায় হিমবাহের কার্যের কারণে হিমবাহের যে কার্য রয়েছে সেটার কারণে উৎপাদন ক্ষয় প্রক্রিয়াটা দেখা যায়। 130 রয়েছে ল্যাম্বার্ট কি? এই যে ল্যাম্বার্ট রয়েছে সেটা কি? ল্যাম্বার্ট পার্বত্য হিমবাহ, মহাদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহ, পাদদেশীয় হিমবাহ। তো এটা হলো একটা ল্যাম্বার্ট হলো একটা হিমবাহ আর এটা হলো একটা মহাদেশীয় হিমবাহ। এটা কোন ধরনের হিমবাহ? এটা হলো মহাদেশীয় হিমবাহ। ইম্পর্টেন্ট। নেক্সট 131 পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। পৃথিবীর মধ্যে যে বৃহত্তম পাদদেশীয় হিমবাহ রয়েছে সেটা কোনটা? সেটা কি হবে? সেটা হবে আলাস্কার মালাসাপিনা। আলাস্কার মালাসাপিনা। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো আলাস্কার মালাসাপিনা। 131 পাখির পায়ের মতো বদ্বীপ রয়েছে কোন নদীতে? যে পাখির পায়ের মতন কিসের মতন? পাখির পায়ের মতন। কোন নদীতে বদ্বীপ রয়েছে? মিসিসিপি নদীতে, গঙ্গা নদীতে, রাইন নদীতে, নীল নদে। তো কারেক্ট আনসার হবে মিসিসিপি নদীতে। মিসিসিপি নদীতে পাখির পায়ের মতো কি রয়েছে? বদ্বীপ রয়েছে। সো অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট আনসার। 133 পৃথিবীর গভীরতম যে সোজেন ফ্রিয়ড দেখা যায় পৃথিবীর যে গভীরতম সোজেন ফ্রিয়ড দেখা যায় কোথায়? তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে নরওয়েতে। কোথায় দেখা যায়? নরওয়েতে দেখা যায়। যে পৃথিবীর গভীরতম যে সুজেন ফ্রিয়ড রয়েছে সেটা কোথায় দেখা যায়? নরওয়েতে দেখা যায়। সো অপশন নাম্বার 4 হবে এখানে কারেক্ট আনসার। হ্রদ বদ্বীপ সৃষ্টি হয়েছে যে হ্রদ বদ্বীপটা রয়েছে সেটা সৃষ্টি হয়েছে কোন নদীতে? তো কারেক্ট আনসার কি হবে? ভোলগা নদীতে। অপশন নাম্বার 4 ভোলগা নদীতে। 135 গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত যে নদী যে গ্রস্ত উপত্যকা রয়েছে তো সেটার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় কোন নদীটা প্রবাহিত হয়? নীল নদ, তারপরে হচ্ছে বিশ্বচন্দ্রা, রাইন, ইরাবতী। যে কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? এখন গ্রস্ত উপত্যকা কি সেটা জানতে চাইলে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লাসটা দেখতে লাগবে। কনসেপ্ট ক্লাস দেখলে তোমাদের আশা করি একটা কোশ্চেনও মিস যাবে না, সবগুলি তোমরা আনসার করতে পারবে। কারণ আমরা তোমাদের এরকমভাবে কনসেপ্ট ক্লাসটা প্রোভাইড করেছি যেখান থেকে কোশ্চেন আসুক না কেন যাতে তোমরা আনসারটা করতে পারো। একদম ডিপলি ডিসকাস করা রয়েছে। আর যেটা তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে সর্বমূল্যে টেট টু আর্টসের যে এটা রয়েছে কোর্সটা রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে মাত্র 999 টাকায়। এই 999 টাকার মাধ্যমে তোমরা কি কি পেয়ে যাচ্ছ? টেট টু সিলেবাসের এবং সবগুলি সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে যেটা আমাদের ডিপলি ডিসকাস করা হয়েছে। সেই ক্লাসের মধ্যে ডিপলি ডিসকাস করা আছে, তারপর কোশ্চেন আনসার আছে, তাছাড়া পিডিএফ নোটস রয়েছে। পিডিএফ নোটসের মধ্যে তোমরা কনসেপ্ট পেয়ে যাবে, ওয়ান লাইনার কোশ্চেন পেয়ে যাবে, এমসিকিউ সিরিজ পেয়ে যাবে, তাছাড়া ফুল লেন্থের মক টেস্টও তোমরা পেয়ে যাবে। একদম পুরো সিলেবাস থেকে 150 করে তোমরা 5টা মক টেস্টও পেয়ে যাবে। তো এই সবগুলা তোমরা পেয়ে যাবে কিসের মাধ্যমে? চাণক্য ব্যাচের মাধ্যমে, যেটা তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে নিতে পারবে। যেটার মাধ্যমে তোমরা তোমাদের সুবিধা মতো বাড়িতে থেকে যে কোনো টাইমে এই ক্লাসগুলি করতে পারবে বা পিডিএফ থেকে পড়তে পারবে, মক টেস্ট দিতে পারবে। তোমরা সুবিধার মতে এটা করতে পারবে। আর এটা নিতে পারবে মাত্র 999 টাকায়। তো যারা কোর্সটা নিতে চাও অ্যাপের মাধ্যমে নিতে পারো। আর কোনো কনফিউশন থাকলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর হার্ড কপি চাইলে সেটাও রয়েছে, সেটাও নিতে পারো। যে মক টেস্টের সিরিজ নিতে চাইলে সেটাও রয়েছে। ইভেন ট্যাট রিলেটেড তোমাদের যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বারে 6009340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। এনিওয়ে এই কোশ্চেনের কারেক্ট আনসারটা কী হবে? গ্রস্ত যে উপত্যকা রয়েছে সেটার মধ্যে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে আর সেই নদীটার নাম হলো রাইন নদী। কি নদী হবে? রাইন নদী। অপশন নাম্বার 3।
136 রয়েছে একটি এই যে প্যাটার্নস্টার হ্রদের উদাহরণ, যে একটি প্যাটার্নস্টার হ্রদের উদাহরণ কি? তো কারেক্ট আনসারটা কি হবে? আমি আর সবগুলো অপশন পড়ছি না, কারেক্ট আনসার হবে হিমালয়ের রূপকুণ্ড। হিমালয়ের রূপকুণ্ড এটা হলো একটা যে প্যাটার্নস্টার হ্রদের উদাহরণ, হিমালয়ের রূপকুণ্ড। 137 পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি অবস্থিত। পৃথিবীর যে উচ্চতম বালিয়াড়ি রয়েছে সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত আলজেরিয়ায়। কোথায়? আলজেরিয়ায়। পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি অবস্থিত আলজেরিয়ায়। 138 মরুভূমি দখল করে রয়েছে পৃথিবীর মোট স্থলভাগে। যে মরুভূমি কি? পৃথিবীর মধ্যে কি মরুভূমি আছে আমরা জানি, তো এখানে কি এটা দখল করে রয়েছে পৃথিবীর কতটুকু স্থলভাগের মধ্যে কতটুক জায়গা মরুভূমি দখল করে আছে? যে 10, 16, 25, 29 কত হবে? তো সেটা হবে 16%। যে স্থলভাগ রয়েছে পৃথিবীর মধ্যে যতটুকু স্থলভাগ রয়েছে তার মধ্যে থেকে 16% যে মরুভূমি দখল করে রয়েছে। 139 পৃথিবীর বৃহত্তম গিরিখাত রয়েছে। পৃথিবীর যে বৃহত্তম গিরিখাত রয়েছে সেটা কোন নদীতে? যে কলোরাডো নদীতে, কলকা নদীতে, অ্যামাজন নদীতে, নীল নদী। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে যে কলোরাডো নদীতে। পৃথিবীর বৃহত্তম গিরিখাত আছে, পৃথিবীর বৃহত্তম গিরিখাত আছে কলোরাডো নদীতে। 140 এই যে হরু জলপ্রপাত অবস্থিত। তো হরু জলপ্রপাত কোথায় অবস্থিত? মানে এই যে হরু ওয়াটারফলটা রয়েছে সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত সুবর্ণরেখা নদীতে। কোথায়? সুবর্ণরেখা নদীতে হরু জলপ্রপাত অবস্থিত। সো অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অবস্থিত। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোথায় অবস্থিত? পেরুতে, ভেনেজুয়েলাতে, ব্রাজিলে, ভারতে। কারেক্ট আনসার এই যে ভেনেজুয়েলাতে। অপশন নাম্বার 2। পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটা? পৃথিবীর যে হিমবাহ রয়েছে তার মধ্যে একটা দ্রুততম রয়েছে, তো কোনটা সবচেয়ে বেশি দ্রুততম? তো কারেক্ট আনসার কি হবে? আলাস্কার কলম্বিয়া। আলাস্কার কলম্বিয়া হলো একটা হিমবাহ, যা আলাস্কার মধ্যে কি রয়েছে একটা হিমবাহ, সেটার নাম হলো কলম্বিয়া। ওকে, যে আলাস্কার কলম্বিয়া, এই আলাস্কার কলম্বিয়াটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দ্রুততম হিমবাহ। সো অপশন নাম্বার 3 হবে এটা কারেক্ট আনসার। 143 এ রয়েছে সিয়াচেন হিমবাহের দৈর্ঘ্য। সিয়াচেন হলো একটা হিমবাহ আর সেটার দৈর্ঘ্যটা কত? সেটা হলো প্রায় 76 কিলোমিটার, প্রায় 76 কিলোমিটার। সিয়াচেন হলো একটা হিমবাহ আর এটা দৈর্ঘ্যটা হলো প্রায় 76 কিলোমিটার। 144 এই যে তাকলামাকান মরুভূমি অবস্থিত। কোথায় অবস্থিত? চীনে অবস্থিত। অপশন নাম্বার 2 চীনে অবস্থিত। 145 ভারতের সর্বোচ্চ জলপ্রপাত অবস্থিত। ভারতে যে সর্বোচ্চ জলপ্রপাত রয়েছে সেটা কোন নদীতে অবস্থিত? সেটা অবস্থিত যে শরাবতী নদীতে। কোন নদীতে? শরাবতী নদীতে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত অবস্থিত শরাবতী নদীতে। খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তো ভারতের মধ্যে সর্বোচ্চ জলপ্রপাত রয়েছে, জলপ্রপাত মিন্স ওয়াটারফল রয়েছে, সবচেয়ে বড় ওয়াটারফলটা রয়েছে কোন নদীতে? শরাবতী নদীতে। 146 স্প্যানিশ ভাষায় মেসার অর্থ কী? যে স্প্যানিশ ভাষার মধ্যে যে মেসার তার অর্থটা কী? তার অর্থটা হলো টেবিল। তার অর্থ হলো টেবিল। 147 বারখান বালিয়াড়ির উচ্চতা হলো, যে বারখান একটা বালিয়াড়ি আর সেটা উচ্চতাটা কতটুকু? সেটা উচ্চতা প্রায় আমরা বলতে 15 থেকে 30 কিলোমিটার। প্রায় 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে হলো বারখান বালিয়াড়ির উচ্চতাটা। সো অপশন নাম্বার 1। 148 প্রস্তরময় মরুভূমিকে লিবিয়ার বলা হয়। যে প্রস্তরময় মরুভূমি রয়েছে মরুভূমিকে লিবিয়ার বলা হয়। কোম, আর্ক, সেরির, রেড। কারেক্ট আনসার কি হবে? সেরির। অপশন নাম্বার 3 সেরির। 149 রয়েছে ওয়েলবেক বালিয়াড়ির অপর নাম। যে ওয়েলবেক বালিয়াড়ি রয়েছে সেটার অপর নাম কি? সেটা আরেকটা নাম কি? সেটা আরেকটা নাম হলো দ্রাস। অপশন নাম্বার 1 দ্রাস। 150 আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। বায়ুমণ্ডলের আনুমানিক বয়স কত বছর? যে বায়ুমণ্ডল রয়েছে সেটার আনুমানিক বয়সটা কত বছর? তো এটা আমরা বলতে পারি প্রায় 350 কোটি। 350 কোটি। অপশন নাম্বার এ 350 কোটি। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 50 MCQs। আজকে আমরা 101 থেকে 150 পর্যন্ত ডিসকাস করেছি। নেক্সট ক্লাসে আমরা আরও 50টা MCQs নিয়ে আসবো। তো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ক্লাসগুলি তোমাদের কাজে আসছে কিনা এবং 50-র মধ্যে কত স্কোর করতে পেরেছো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। কারণ তোমাদের কমেন্টে কিন্তু আমরা অনেকটাই মোটিভেট হই। তোমাদের কমেন্ট, তোমরা আমাদের কাছে প্রেশিয়াস। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর কোনো নিড থাকলে, কোনো সাজেশন থাকলে সেটাও জানিয়ে দেবে। সো ফ্রেন্ডস, তোমাদের যদি এই MCQsগুলো প্রয়োজন হয়, এই MCQসের পাশাপাশি তোমাদের যদি কনসেপ্টেরও প্রয়োজন হয়, ডিটেল ডিসকাশন প্রয়োজন হয় প্রতিটা সাবজেক্ট থেকেই টেটের, তো সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে। কারণ আমাদের এখানে টেট 1, টেট 2 ফুল সিলেবাসের নোটস অ্যাভেলেবেল রয়েছে, অ্যাকর্ডিং টু সিলেবাস রয়েছে। সিলেবাসের অ্যাকর্ডিং ফুল সিলেবাসের নোটসটাই রয়েছে।
চ্যাপ্টার ওয়াইজ ডিপলি ডিসকাস করা রয়েছে। প্রথমে কনসেপ্টটা ডিপলি ডিসকাস করা আছে, কনসেপ্টটির শেষে পেয়ে যাবে তোমরা কোশ্চেন আনসার আর এমসিকিউস, এবং তার সাথে তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট স্পেশাল অনলাইন মক টেস্ট। তো যারা যারা নোটস নিয়েছো বা নোটস নেবে তোমাদের জন্য রয়েছে স্পেশাল অনলাইন মক টেস্ট, যেটা এই মাসে 20 তারিখ থেকে স্টার্ট হয়েছে আর এপ্রিলের 10 তারিখ পর্যন্ত এই মক টেস্টটা প্রতিনিয়ত চলবে অ্যাকর্ডিং টু রুটিন প্রোভাইড করা হয়েছে। সেই রুটিনের অ্যাকর্ডিং মক টেস্টগুলো নেওয়া হচ্ছে পুরো সিলেবাস থেকে। ট্যাট 1 এবং ট্যাট 2 দুটোই রয়েছে। আর্টস, সায়েন্স, বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন, বেঙ্গলি ককবরক সবগুলি পার্টি অ্যাভেলেবেল রয়েছে। যার যেটা প্রয়োজন সেটাই তোমরা নিতে পারো। আর এটা নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা আগে নোটসগুলো দেখে যাচাই করো, যদি ভালো লাগে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা নিতে পারো। আসলেই নিতে লাগবে এরকম না, আসো দেখো যাচাই করো, ভালো লাগলে নিতে পারো। তাছাড়া আমাদের এখানে সুপার 30 মক টেস্টের সিরিজ রয়েছে, অর্থাৎ যে অফলাইন মক টেস্টের ব্যবস্থা রয়েছে যেখানে টোটাল 30টা মক টেস্ট তোমরা পেয়ে যাবে। আর পার মক টেস্টের মধ্যে কোশ্চেন থাকবে 150 করে, আর লাস্টে আনসার কিও প্রোভাইড করা হবে। তাছাড়া যে 30টা মক টেস্টের জন্য 30টা ওয়ে মার্কশিটও প্রোভাইড করা হবে। তোমাদের যদি এটা দরকার হয়, এটা বুক সিস্টেমে বানানো হয়েছে, এটা নেওয়ার হলে তোমরা এটাও নিতে পারো। আর এই মক টেস্টের সিরিজের প্রাইসটা হলো 999 তোমরা ফুল সেটটা পেয়ে যাবে। আর যে নোটস রয়েছে বেঙ্গলি ভার্সন নোটের প্রাইসটা 3000, এবং ইংলিশ ভার্সন যদি নিতে চাও সেটা প্রাইসটা হলো 4000। আর কম্বাইন নোটস নিলে 1000 ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তোমাদের নোটসের প্রয়োজন হোক বা তোমাদের অনলাইন মক টেস্ট বা অফলাইন যে ওয়েমার্কশিট বেস মক টেস্টের প্রয়োজন হোক, যেটাই তোমাদের প্রয়োজন, কিংবা অনলাইন ক্লাস করার সুবিধাও কিন্তু আমাদের এখানে রয়েছে, যেটা পাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। একদম সর্বমূল্যে তোমরা কোয়ালিটিফুল ক্লাসেস, নোটস, প্র্যাকটিস সেট, মক টেস্ট পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। সেটা নিতে চাইলেও তোমরা অ্যাপের মাধ্যমে নিতে পারো। আর কোনো কনফিউশন থাকলে, আরও বেশি ডিটেলস জানা থাকলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ডিরেক্টলি যোগাযোগ করতে পারো। আর ফ্রি মক টেস্ট দিতে চাইলেও তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেবে, তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হবে। সেখানে প্রতিনিয়ত মক টেস্ট হয়ে থাকে, তো সেখানে তোমরা ফ্রিতে সবগুলো সাবজেক্ট থেকে মক টেস্ট দিতে পারবে। সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। খুব শীঘ্রই তোমাদের জন্য আরও ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসবো, সেটার জন্য চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।